ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কাজ নির্ভর করে বান্দা তোমার নিয়তের উপরে। আমি নিয়ত করলাম আজকে এই মাহফিলের মধ্যে আমি চলে যাব, আল্লাহ তাআলা যদি তোমার নিয়ত সহি হয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমাকে কবুল করবে। আর দেখা গেল বান্দা যদি সময় পায় তাহলে আমি মাহফিলের মধ্যে রওনা করব, আর যদি সময় না পাই তাহলে মাহফিলের মধ্যে আমি যাইতে পারবো না। কিন্তু বান্দা না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর কি পরিমাণ অটুট রয়েছে। বয়ানের শুরুতেই বলেছিলাম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা জাতিকে সৃষ্টি করলেন তার একমাত্র দাসত্ব গোলামি করার জন্য। আজকে দুনিয়ার মধ্যে আসলাম, আজকে দেখেন একটা জিনিস যদি লক্ষ্য করা যায়, একটা জিনিস যদি আমি একবার চিন্তা করে দেখি, এই যে যারা গৃহস্থ রয়েছেন তাদের বাড়িতে যদি আমরা কোনো কামলা দিয়া থাকি, যদি কোনো কাজ করার জন্য যাই, কাজ শেষ না হওয়া পর্যন্ত তার কাছ থেকে যদি আমি কোনো পরিমাণ টাকা পয়সা ধন সম্পদ চেয়ে বসি, ওই বান্দা বলবে না না না, তোমাকে কোনো ধন সম্পদ টাকা পয়সা আমি দিতে পারবো না। বলে কেন পারবে না? ওই গৃহস্থ ডাক দিয়ে বলবে, ওই মুনিব আপনাকে আমাকে সুন্দর করে ডাক দিয়ে বলবে, এ ভাই তুমি তো দুনিয়ার মধ্যে আমার যেই কাজ সম্পূর্ণ করার কথা ছিল তুমি সেই কাজটা পরিপূর্ণভাবে সম্পূর্ণ করতে পারো নাই, আমি তোমাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না, আমার কাজটা তুমি পরিপূর্ণভাবে শেষ করো, তারপরে আমি তোমাকে ধন সম্পদ টাকা পয়সা যেই বিল হয় না কেন আমি তোমাকে দিয়ে দেব। তেমনি ভাবে বান্দা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বড় মায়া করে মহব্বত করে বানাইছেন, কোন উদ্দেশ্য আছে না নাই? আছে না নাই? আজকে আমি আপনার এখানের মধ্যে চলে আসলাম, আজকে আমি আপনার এই মাহফিলের মধ্যে চলে আসলাম, কোন উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য রয়েছে। জীবনে তো গুনাহ আমার দ্বারা কম হইল না, আমার বয়সের তুলনায় আমার গুনার পরিমাণটা বেশি হয়ে গেল। এ মুসলমান, এই যে টাঙ্গাইলের মধ্যে দেখলাম এক আল্লাহর বান্দা সাবেক এমপি ছিল, ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কয় আমি জীবনে কখনো গুনার কাজ করি নাই। এইরকম জাহিরি বান্দা এই পরিমাণ মুশরিক কাফের বান্দা হতে পারে, কি পরিমাণ বেঈমান হয়ে গেলে এইরকম কথা বলতে পারে, বলে আমার জীবনে কোনো গুনাহ নাই, আমি কখনো পাপ কাজ করি নাই। এই যে আলেম ওলামারা, এই যে হুজুররা বয়ান শেষে মুনাজাতের মধ্যে আমিন আমিন বলে থাকে, আমি কোনোদিন আমিন বলি না। বলে কেন আমিন বলো না? বলে আমি কোনোদিন পাপ করতে পারি নাই। আমাদের দয়ার নবী মায়ের নবী কোনোদিন গ্যারান্টিতে বলতে পারে নাই এই 63 বছর জিন্দেগির মধ্যে একটা দিনও আমি গুনাহ ছাড়া কাটাইতে পেরেছি। আর আল্লাহর বান্দা বলে আমার জীবনে কোনো গুনাহ হয় নাই, আমার জীবনের মধ্যে কোনো গুনাহ নাই, আমি কোনো আমিন বলতে পারবো না, মুখের মধ্যে কোনো দাড়ি নাই। এই সমস্ত বান্দাকে আল্লাহ তাআলা কোনোদিন মাফ করবে না। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে তার বান্দাদের উদ্দেশ্যে জানায়, এ আমার বান্দারা, এ আমার মুমিন বান্দারা ভালো করে শুনে নাও, আমি জিন জাতি মানব জাতিকে সৃষ্টি করলাম আমার একমাত্র দাসত্ব গোলামি করার জন্য, আর কোনো ইবাদত করবে না। দুনিয়ার মধ্যে আমি তাদেরকে বড় মায়া করে মহব্বত করে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে দুনিয়ার মধ্যে আমি আপনি হয়ে গেলাম, আজকে আমি দুনিয়ার মধ্যে আসলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যখন আমি আপনি ওয়াদা করলাম, ইয়া আল্লাহ আমি দুনিয়ার ভিতরে যাব, আপনার প্রত্যেকটা হুকুম আহকাম আমি মেনে চলবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আপনি জানাইলাম আজকে দুনিয়াতে সর্বপর আজকে বান্দা আমরা কি পরিমাণ মুনাফিকি গুনার মধ্যে পড়ে গেলাম, আজকে আমরা কি পরিমাণ ঈমান হারাইলাম। আজকে দুনিয়ার মধ্যে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া 5 ওয়াক্ত নামাজ ফরজ বান্দা, আমি প্রত্যেকটা মুসলিম নর এবং নারীদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। শুধু তাই নয়, আরে মুসলমান ইমানদার, দিনের ভিতরে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, কিন্তু বর্তমান সময় দেখা যায় বান্দা ফজর নামাজ পড়েছে, জোহর পড়ার কোনো সময় নাই। বান্দা জোহর পড়লো, আসর পড়তে পারবো কি না তার তো কোনো গ্যারান্টি নাই। আসর নামাজ পড়লাম, মাগরিবের নামাজ পড়তে পারবো কি না তার তো কোনো গ্যারান্টি নাই। এশার নামাজ পড়লাম,
ফজর নামাজ পড়তে পারবো কিনা তার তো কোনো গ্যারান্টি নাই। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকের দিনটা পার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যদি সুন্দর করে প্রশ্ন করে জানায়, এ মুসলমান, এ আমার বান্দা, তুমি দুনিয়ার ভিতরে তোমাদের এলাকার মধ্যে এমন একটা দিনের মধ্যে এইরকম কোরআনের মাহফিল হয়েছে, তুমি কি কোরআনের মাহফিল উপস্থিত হয়েছিল? তখন আমি আপনি কি করে আল্লাহ তাআলার সামনে জবাবদিহি করব? কিন্তু বান্দা না না না, একটা ভালো কাজের বিনিময় আল্লাহ তাআলা জান্নাত দিতে পারে, আবার একটা খারাপ কাজের বিনিময় আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে পারে। একটা ভালো কাজের বিনিময় আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, আর একটা খারাপ কাজের বিনিময় ছোট্ট একটি গুনার কারণেও আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে পারে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, বান্দা তোমার পাহাড় পরিমাণ কোন আমলের প্রয়োজন নাই। বান্দা তুমি এক জানরা পরিমাণ আমল করেছো, কিন্তু আমলের মধ্যে বড় খাস রয়েছে, আমলের মধ্যে বড় রহমত রয়েছে, আমলের মধ্যে বড় নিয়ামত রয়েছে। বান্দা ওই আমলের বড় দাম আল্লাহ তাআলার কাছে। পাহাড় পরিমাণ আমল করলাম, কিন্তু আমলের মধ্যে কোনো ইখলাস নাই, আমলের মধ্যে কোনো মায়াবী নাই, আমলের মধ্যে রিয়াকার দিয়া পুরা, আমলের মধ্যে কোনো খাস নিয়ত নাই। ওই আমল আল্লাহ তাআলার কাছে 4 আনা পয়সারও কোনো দাম থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানান, এই বান্দারা, তোমাকে দুনিয়ার ভিতরে আমি মায়া করে মহব্বত করে সৃষ্টি করলাম, আমি সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে দুনিয়ার মধ্যে তোমাকে পাঠাইলাম। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আমি কি করলাম না? আজকে দুনিয়ার মধ্যে আমি আপনি আসলাম, আমার একজন মুসলিম ভাই যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়িয়া আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা হুকুম আহকাম মেনে চলার পরেও ওই ব্যক্তি যেই নদীর মাছ খায়, আমি বান্দা হইয়া আমিও ওই এক আল্লাহর বান্দাই হয়ে গেলাম, কিন্তু আমি কখনো নামাজ পড়ি না, আমি কখনো রোজা রাখি না, আমি সর্ব অবস্থায় গুনার কাজের মধ্যে লিপ্ত থাকি। ওই ব্যক্তি যেই নদীর মাছ খাইলো, আমি একই নদীর মাছ খাইলাম। ওই আল্লাহর বান্দা যেই গাছের ফল খাইলো, আমি নামাজ না পড়ে সেই গাছের ফল খাওয়া গেলাম। শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে যখন আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, এই বান্দা, আমার অমুক বান্দা দুনিয়ার ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়িয়া আমার সমস্ত হুকুম আহকাম মানিয়া এতগুলা নামাজ পড়লো, আমার প্রত্যেকটা হুকুম আহকাম মেনে চললো, তুমি কেন নামাজ পড়তে পারো নাই? আমার ওই মুমিন বান্দা, তুমি যেই নদীর মাছ খেয়েছো, আমার ওই মুমিন বান্দাও তো সেই নদীর মাছ খাইলো, তুমি কেন নামাজ পড়তে পারো নাই? আরে বান্দা, যা যা, আজকে জাহান্নামের মধ্যে তুই চলে যা। নাউজুবিল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিস হিসাব নেবেন, যে বান্দা তুমি আমার দেওয়া নিয়ামত ভক্ষণ করেছো, আমার দেওয়া সমস্ত জিনিস তুমি ভক্ষণ করো না, আমার ইবাদত তুমি কেন করলা না? আমার দেওয়া গাছের ফল, আমার দেওয়া নদীর মাছ, আমার দেওয়া এরকম সবজি, তোমাদের শরীরে কি খাইলে ভিটামিন হবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন মাংসের ব্যবস্থা করে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাছের ব্যবস্থা করে দিলাম, পুষ্টিকর খাবার বান্দা তোমাদের জন্য আমি দিয়া দিলাম। তারপরেও কেন বান্দা তুমি আমার কোন হুকুম আহকাম মেনে চলো না? আজকে দেখা গেল এত সুখে শান্তির মধ্যে আছে, তারপরেও আল্লাহ তাআলার প্রতি কোনো শুকরিয়া আদায় করি না। সুস্থ অবস্থায় আছি, কোনো শুকরিয়া নাই। খানা খাইলাম, খানা খাওয়ার পরে একটা বারও বলি না আলহামদুলিল্লাহ, বলি কি? কখনো বলি না, আলহামদুলিল্লাহ বলি না। অথচ সর্ব অবস্থায় সারাটা জীবন ভর যদি আলহামদুলিল্লাহ যদি জিকিরও করি, তারপরেও আল্লাহ তাআলার নিয়ামত কখনো শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বলতে চাই না? সুবহানাল্লাহর কি পরিমাণ ফজিলত, সুবহানাল্লাহর কি পরিমাণ তাৎপর্য, আমি আপনি যদি বুঝতাম, যদি জানতাম, তাহলে কখনোই সুবহানাল্লাহ ছেড়ে দিতাম না। বাদশাহ সুলাইমান পয়গম্বরের জামানায় এক কাঠুরে কাঠ কাটে রাস্তার ধারে বাদশাহ সুলাইমান বিশাল বড় রাজপ্রাসাদ নিয়ে, সিংহাসন নিয়ে তার প্রজাদেরকে বললেন,
হে আমার লোকেরা, হে আমার পূজারা, আমার মনে বড় ইচ্ছা হয় আমি একটু পথ ভ্রমণ করব, আমি একটু জঙ্গলটা ঘুরে ঘুরে দেখব। উনার সকল কর্মচারীরা, উনার সকল প্রজারা বাদশাকে নিয়ে নিয়ে যখন রাস্তার ধারে চলে যায়, যখন পথ অতিক্রম করে রাস্তার মধ্যে দিয়ে যায়, হঠাৎ রাস্তার ধারে এক গরিব কাঠুরে কাঠ কাটে। এই কাঠ দেখিয়া এইবার বাদশা সুলাইমান পয়গম্বরের বিশাল বড় সিংহাসন গরিব কাঠুরে দেখতে পায়। হায় হায়, আমার জীবনে আমার বয়সে আমি এত বড় কাঠ কখনো দেখি নাই, আমার জীবনে আমার বয়সে এত বড় সিংহাসন আমি কখনো দেখতে পারি নাই। গরিব কাঠুরে ডাক দিয়া কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহর নবী 9 মাইল উপর দিয়ে তার সিংহাসন নিয়ে নিয়ে চলাফেরা করে। এই সুবহানাল্লাহ বলার কারণে তার কান পর্যন্ত আওয়াজটা পৌঁছে গেল। নিচে থেকে কোন বান্দা জানো আমার রবের প্রতি সুবহানাল্লাহ শুকরিয়া আদায় করলো? কে কে? উনার সমস্ত কর্মচারীদেরকে ডেকে বললেন, এ আমার কর্মচারীদের দল, আমার সিংহাসনটা তুমি জলদি করে নিচে নামা ফেলো। সিংহাসনটা যখন নিচে নামায় বাদশা সুলাইমান পয়গম্বর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব কাঠুরেকে প্রশ্ন করলেন, হে কাঠুরে ভাই, তুমি কি এমন জিনিস দেখিয়া বড় সুবহানাল্লাহ আদায় করলা, বড় তুমি শুকরিয়া আদায় করলা? গরিব কাঠুরে ওয়াজরে কান্না শুরু করে দেয়। হায় হায়, আমি সুবহানাল্লাহ বললাম, আমি গরিব মানুষ, আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার ধন সম্পদ দুনিয়ার মধ্যে কোনোটাই নাই। হা হা হা, আমি জীবন আজ পর্যন্ত আপনার বিশাল বড় সিংহাসন আমার বয়সে দেখি নাই। আজকে যখন আমি দেখতে পাইলাম আমি অবাক হইয়া শুধু একবার উচ্চ স্বরে বলেছি সুবহানাল্লাহ। এইবার সুলাইমান ডাক দিয়া কয়, এ কাঠুরে ভাই, তুমি কি জানো এই সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি পরিমাণ ফজিলতার নিয়ামত দান করলেন? গরিব কাঠুরে ডাক দিয়া কয়, না না না, আমি জানতে পারি না, আমি তো কোনো কিছু বুঝতেও পারি না, আমি সেই পরিমাণ কোনো আমলও করি না, আমি সেই পরিমাণ আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হতে পারি নাই। এইবার সুলাইমান পয়গম্বর কাঠুরেকে ডাক দিয়া কয়, হে ভাই, তুমি যখন একবার সুবহানাল্লাহ বলেছো, এই সুবহানাল্লাহ বলার কারণে জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু পরিমাণ ফাঁকা জায়গা আছে এতটুকু পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা শব্দে ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলার কারণে যদি জমিন থেকে আসমান পর্যন্ত বৈজ্ঞানিকদের মাপ অনুযায়ী, তাদের গণনা অনুযায়ী 9,30,00,000 মাইল উপরে প্রথম সূর্য আসমান। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানাইছেন, কোন বান্দা কিংবা কোনো বান্দি যদি একবার সুবহানাল্লাহ বলে, জমিন থেকে আসমান পর্যন্ত যতটুক পরিমাণ ফাঁকা জায়গা আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন অতটুক পরিমাণ জায়গা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিই। সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আছে। তো দেখা যায় যে আমরা এতগুলা নিয়ামত পাই, বলে হুজুর শুকরিয়া আদায় করবো, শুকরিয়া আদায় করার মতো কাম আমার হয় নাই, বলে আমার টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, আমি আল্লাহ তাআলার কাছে যা চাই, যা দোয়া করি, আল্লাহ তাআলা তো আমাকে দেয় না। আমি চাই আমার ধন সম্পদ হোক, আমি চাই আমার সুখে শান্তিতে একটু বসবাস করি, কিন্তু আমার তো তা হয় না। কিন্তু বান্দা কেন হয় না? সুখ শান্তি কেন হয় না? এই জিনিসটা খেয়াল করতে হবে। জানলাই তো আমাকে সৃষ্টি করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের তো আমি বান্দা, আল্লাহ তাআলা কেন আমাকে দেবে না? আল্লাহ তাআলা কেন আমার দোয়াটা কবুল করবে না? ফেরাউনের মতো বেঈমান কাফের জালেমের দোয়া যদি আল্লাহ তাআলা কবুল করে, তাহলে আমার আপনার দোয়া কেন কবুল করবে না? ফেরাউন এত নিকৃষ্ট ছিল যে সমস্ত মানুষদের মধ্যে ঘোষণা করছে, পূজাদের মধ্যে ঘোষণা করছে যে তোমরা বাড়ি ফিরে যাও, আগামীকাল এমন টাইমে 10টার মধ্যে বৃষ্টি হবে। ফেরাউন ঠিকই জানতো যা আমি তো শুধু এমনি আল্লাহ আল্লাহ দাবি করি, আনা রব্বুকুমুল আলা,
আমি সবচেয়ে বড় খোদা, নাউজুবিল্লাহ। আল্লাহ শিরকিল্লাহ, আল্লাহ তাআলা শিরক গুনাহ কোনোদিন মাফ করবে না। দুনিয়ার ভিতরে যতগুলা গুনাহ রয়েছে তার ভিতরে সবচাইতে বড় গুনাহ হলো শিরক গুনাহ, যে গুনার কোনো মাফ নেই। ফিরআউন সর্বাবস্থায় গুনাহ করত। আল্লাহ তাআলার কাছে দোয়া করছে যে আল্লাহ আমি জানি আমি কোনো খোদা না, আল্লাহ আমি জানি আমার মতো জালিম বান্দা কেউ হতে পারে না। রাত্রিবেলা আল্লাহ তাআলার কাছে নীরবে বসে দোয়া করছে, ইয়া আল্লাহ তুমি আমার মান সম্মানটা বাঁচাও, ইয়া আল্লাহ আগামীকাল তুমি বৃষ্টি বর্ষণ করে দাও, তা না হইলে আমি ওনাদের সামনে কি মুখ দেখাইতে পারবো না। আল্লাহ তাআলা এত নানিমিনানি কান্না করছেন, এত মায়া দেখাইছেন। আল্লাহ তাআলা তো রহিম, রহমান, দয়াবান। আল্লাহ তাআলা ফিরআউনের মতো বেঈমান কাফের মুশরিকের দোয়া আল্লাহ তাআলা কি কবুল করেছে? তাহলে আমার আপনার দোয়া কবুল করতে পারে কি পারে না? পারে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আপনি যখন দুই খানা হাত উত্তোলন করে দোয়া করব, ইয়া আল্লাহ এ দয়ার মালিক আমি জানি আমার মতো গুনাহগার দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না। ইয়া আল্লাহ আমি জানি আমার মতো জালিম বান্দা দুনিয়ার মধ্যে আর একটাও হতে পারে না। ইয়া আল্লাহ আপনিই তো আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আপনিই তো আমাকে এত বড় বানাইলেন। ইয়া রাব্বুল আলামিন আপনিই তো দুনিয়ার মধ্যে আমাকে বড় মায়া করে মহব্বত করে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি পারতো না বান্দা তোমাকে অন্য ধর্মের ঘরে জন্মগ্রহণ করাইতে? কিন্তু দয়ার নবী, মায়ের নবী আমার আল্লাহ আজ পর্যন্ত কিন্তু আমার আপনার দিকে তাকাইলে বুঝতে পারবেন এটা কখনোই করে নাই। এটাও এক ধরনের শুকরিয়া। আমার দুইটা হাত রয়েছে, এটাও এক ধরনের শুকরিয়া। আমার দেখার মতো দুইটা চক্ষু রয়েছে, এটাও এক ধরনের শুকরিয়া। আমার চলার মতো দুইটা পা রয়েছে, এটাও এক ধরনের শুকরিয়া। আমার শোনার মতো দুইটা কান রয়েছে, এটাও এক ধরনের শুকরিয়া। বান্দা দেখা যায় আজ পর্যন্ত আমরা শুকরিয়া আদায় করতে পারি না। যেই বান্দার একটা হাত নাই ওই বান্দাটা বুঝতে পারে হাত না থাকার কি পরিমাণ যন্ত্রণা। যেই বান্দা দেখার মতো একটা চক্ষু নাই ওই বান্দা বুঝতে পারে চক্ষু না থাকার কি পরিমাণ যন্ত্রণা। আরে বান্দা তাকাইয়া দেখেন, আমার আপনার দিকে যদি একটাবার লক্ষ্য করা যায়, আমার আপনার দিকে একটাবার যদি নিজের মনটাকে জিজ্ঞাসা করা হয়, আরে মন আমার শরীরের দিকে তাকাইলাম, আমার দুইটা হাত রয়েছে, আমি বড় ধনী হয়ে গেলাম। আমার দেখার মতো দুইটা চক্ষু রয়েছে, আমি বড় দামি হয়ে গেলাম। আমার শোনার মতো দুইটা কান রয়েছে, আমি বড় দামি হয়ে গেলাম। আমার চলার মতো দুইটা পা রয়েছে, আমি বড় দামি হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ। এই শুকরিয়া যদি সারাটা দিন ভর আমি আপনি যদি আদায় করি, তারপরেও আমার রবের শুকরিয়া আদায় হবে না, ঠিক না? এই যে পা রয়েছে, চলতে পারি, হাঁটতে পারি। যার একটা পা নাই আমরা বলি যে ন্যাংরা, পা কাটা, বলি কি বলি না? বলি। যার একটা চক্ষু নাই আমরা বলি যে অন্ধ, কানা, খোরা, বলি কি বলি না? বলি। বনি ইসরাইলের জামানায় এক আল্লাহর বান্দা ছিল মুসা পয়গম্বর। প্রতিদিনের নয়, যখন সেই হীরা গুহায় তুর পাহাড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলতে যান, প্রতিদিনের নয়, সেই দিনে যখন ওই তুর পাহাড়ের দিকে রওনা করলেন, হঠাৎ রাস্তার মধ্যে এক আল্লাহর বান্দির সঙ্গে তারা মুলাকাত হয়ে গেল। আল্লাহর বান্দি কোনো সাধারণ বান্দি হতে পারে না। এক সময় তারা টাকা পয়সা, ধন সম্পদ, কোনো কিছুর অভাব আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন না। তার সমস্ত ধন সম্পদ এখন আর নাই। বান্দার কোনো টাকা নাই, বান্দার কোনো পয়সা দুনিয়ার মধ্যে আর নাই। শুধু তাই নয়, দুনিয়ার ভিতরে ঘর করে করে একটা সুন্দর করে বসবাস করবে, সেই ঘরটা বান্দার আর নাই। শুধু তাই নয়, বান্দা যখন মুসা পয়গম্বরকে দেখতে পাইল, হে আমাদের কওমের নবী মুসা, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। হে মুসা পয়গম্বর, আপনার কাছে আমার একটা বড় প্রশ্ন রয়েছে। মুসা পয়গম্বর বললেন, হ্যাঁ বৃদ্ধা মহিলা, আপনার কি প্রশ্ন, আপনি আমাকে বলতে পারেন। হে মুসলমান, মনের কানটা লাগাইয়া শোনেন, দেখেন শুকরিয়া আদায় করার কি পরিমাণ দাম আল্লাহ তাআলা দিয়া দেয়। যেই বান্দা শুকরিয়া আদায় করে না, পাহাড় পরিমাণ ধন সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দিয়া দেয়, তারপরেও কোনো শুকরিয়া আদায় করতে পারি না। দেখা যায় স্বামী যদি 5 টাকা কামাই করে নিয়ে আনে, আমার সন্তান যদি আজকে দিনের ভিতরে 5টি টাকা কামাই করে আনলো, আমার সন্তান
যদি আজকে দুনিয়ার মধ্যে 10টি টাকা কামাই করে নিয়ে আসলো, আমি বাবা হইয়া, আমি মা হইয়া আমার সন্তানটাকে ভুগতে থাকি। আমার সন্তান আজকে কামাই করে আনার কথা ছিল 10 টাকা 20 টাকা, কিন্তু আজকে কেন 10 টাকা আনলো? অমুকের সন্তান মাসে এত টাকা ইনকাম করে, আমার সন্তান কেন এত টাকা ইনকাম করতে পারে না? না শুকরিয়া আদায় করা যাবে না রে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যেইটা করে ভালোবাসেন তাই হলো শুকরিয়া আদায় করতে হবে। আমার সন্তান 5 টাকা আনলো, কোনো আফসোস নাই, কোনো দুঃখ করা যাবে না। আলহামদুলিল্লাহ। আমার সন্তান 10 টাকা ইনকাম করে আনলো, তারপরে আলহামদুলিল্লাহ। এ পর্দার আলারের মা বোনেরা, স্বামী যখন বাড়িতে 5টা টাকায় কামাই করে আনলো, অনেকেই দেখা যায় বলে আমার স্বামী কেন কামাই রুজি করতে পারে না, আজকে কেন 5 টাকা আনলো? আমার মনে বড় আশা ছিল, আমার মনে বড় ইচ্ছা ছিল আমার স্বামী আজকে 20টা টাকা ইনকাম করে আনবে, কিন্তু কেন আজকে আমার স্বামী 20 টাকা ইনকাম করতে পারে নাই? আমার স্বামী কেন আজকে 5 টাকা ইনকাম করে আনলো? কিন্তু না না না, 5 টাকা এনেছে, আপনি করে নেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি যতটুকু পরিমাণ দিয়েছেন তার উপরে আমি অনেক বড় খুশি হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। এইটা না বলিয়া আমি আপনি সর্বাবস্থায় বলি আল্লাহ কেন আমাকে দেয় না? একটু পরিমাণ অসুস্থতার মধ্যে পড়ে গেলে, একটু পরিমাণ আমার আপনার শরীরের মধ্যে যদি জ্বর হয়ে যায়, তারপরেও বলে থাকি এলাকার মধ্যে অনেকগুলা মানুষ রয়েছে তার কোনো জ্বর নাই, কোনো অসুখ সমস্যা নাই। আল্লাহ তাআলা কেন আমাকে এত পরিমাণ অসুস্থতার মধ্যে রেখেছে? আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাকে এত পরিমাণ জ্বর রেখে দিয়েছে? কিন্তু বান্দা না না না, আপনি যদি এতগুলা কষ্টের মধ্যে থাকার পরেও টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ বান্দা দুনিয়ার মধ্যে তোমার কোনো কিছুই নাই, তারপরেও যদি বান্দা তুমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করতে পারো, আমার রব খুশি হইয়া তোমার উপরে দ্বিগুণ সম্পদ বাড়ায় দিবে। এই যে আমি শিয়ালকল পড়াই, অনেক মা বোন ডাক দিয়া কয় হুজুর আমার স্বামী কামাই করে আনে অনেক, কিন্তু আমি টাকা পয়সা ধরে রাখতে পারি না, আমার ধন সম্পদ ঘরের মধ্যে থাকতে পারে না, আমি সংসারে কোনো আয় উন্নতি করতেও পারি না। আমি প্রশ্ন করলাম আপনার ঘরের ভিতরে কি কোনো কোরআন শরীফ রাখা আছে কিনা? ওই আম্মা জান ডাক দিয়া কয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ঘরের ভিতরে একটা সুন্দর কোরআন শরীফ রেখে দিয়েছিলাম। আমি বললাম এই কোরআন শরীফ আপনি কোথা থেকে আনলেন? এই কোরআন শরীফ আপনি কোথা থেকে পাইলেন? ওই আম্মা যেন জোরে কান্না করে আর বলে হুজুর এই কোরআন শরীফ যখন আমার বিবাহ প্রথম হয়ে গেল, যখন আমার বিবাহ হয়, তখন ওর আব্বা যান বড় মায়া করিয়া বড় মোহাব্বতের সহিত আমাকে কোরআনটা হাতের মধ্যে দিয়া দেয়, আর আমাকে ডাক দিয়া কয় মামুনি তোমাকে আমি কোরআন শরীফটা হাদিয়া করলাম, তুমি স্বামীর সংসার করো আর এই কোরআনটা তুমি নামাজ পড়ে পড়ে তেলাওয়াত করো। কিন্তু হুজুর আমি যখন কোরআনটা বাড়ির মধ্যে আনলাম, আজ পর্যন্ত আমি কোরআনটা পড়তে জানি না, আমি কোরআনটা সুন্দর করে করে একটা কাপড়ের মাধ্যমে পেঁচাইয়া ঘরের একটা কোণার মধ্যে রেখে দিলাম, আজ পর্যন্ত আমি কোরআনটা খুলেও দেখি নাই। আমি তখন বললাম এই মা ভালো করে শুনে নেন, আপনার কোনো সমস্যা নাই, আপনার কোনো কিছু হতে পারে না, আপনার সংসারে আয় উন্নতি হয় না। কেন হয় না? ভালো করে শুনেন, ওই যে 30টি পারা কোরআন আপনি ঘরের মধ্যে আনিয়া একটা ঘরের কোণার মধ্যে রেখে দিলেন, উচ্চ মাকামের মধ্যে রেখে দিলেন, কোরআনটা আপনি 2 বছর 3 বছর 60 বছর পার হয়ে গেল, আজ পর্যন্ত আপনি কোরআনটা একটা বারও খুলে দেখলেন না। কোরআনটার উপরে 2-3 ইঞ্চি পরিমাণ ধুলা পর্যন্ত জমে গেল। শুধু তাই নয়, এইরকম মাকড়সা বাসা পর্যন্ত বাঁধা ফেলল। আজ পর্যন্ত আপনি কোরআনটার কোনো খবর নেন নাই, আজ পর্যন্ত আপনি কোরআনটার কোনো খোঁজ নেন নাই। ওই যে কোরআনের প্রত্যেকটা অক্ষর আল্লাহ তাআলার কাছে লানত করতে থাকে, আল্লাহ তুমি এমন একটা বান্দির অধীনে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলা, যেই বান্দি কিনা আমাকে কোনো মোহাব্বত করে না, যেই বান্দি কিনা দুনিয়ার ভিতরে আমাকে কোনো মায়াও করতে পারে না,
ইয়া আল্লাহ তোমার কাছে আমি দোয়া করলাম তোমার এই বান্দির বিচার তুমি দুনিয়ার মধ্যেই করে ফেলো। সংসারে কেন হয় না, সংসারে কেন এত পরিমাণ অশান্তির মধ্যে দিয়ে পার হয়ে যায়। কোরআন শরীফ আমরা সম্মান করতে পারি না, অথচ দেখবেন এই কোরআন তো কোনো সাধারণ কিতাব হতে পারে না। পারে কি? স্কুল লাইনে যারা পড়াশোনা করে ইংরাজি বই রয়েছে, বাংলা বই রয়েছে, আবার অঙ্ক বইও তো রয়েছে, অনেকগুলো সাবজেক্ট বন্ধ রয়েছে। ওই প্রত্যেকটা সাবজেক্ট ধরতে গেলে কিন্তু আমার আপনার ওজোর প্রয়োজন হয় না, কিন্তু একমাত্র গ্রন্থ কোরআন, এই কোরআনটা যখন আমি আপনি ধরতে যাইব তখন কিন্তু বিনা ওজরে কোরআনটা ধরা যায় না। ঠিক কিনা? কোরআনের দাম আছে না নাই? কোরআন সম্মান করা উচিত উচিত না? এই যে ধন সম্পদ বাড়ে না, বান্দা তুমি কোরআনটাকে অসম্মান করো না। কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানদের উপর ফরজ ফরজাইন। ফরজ হলো দুই প্রকার, একটা হলো ফরজে কিফায়া আর একটা হলো ফরজে আইন। বান্দা ভালো করে শুনে নেন, ফরজে কিফায়া কাকে বলা হয়? আমরা মুসলমান, মুসলমানের সন্তান, মুসলমানের ঘরের মধ্যে তো জন্মগ্রহণ করলাম, আমরা শুধু নামে মুসলিম হয়ে গেলাম। বলে কেমন করে না আমি মুসলিম হয়ে গেলাম? আমার বাপ দাদার ধর্ম ছিল মুসলমান, সেই সূত্রে আমি মুসলমান বলে দাবি করি। বড় গর্বের সহিত মানুষ লোকের মধ্যে আমি দাবি জানাই আমি একজন মুসলমান, আমি মুসলমানের সন্তান। কিন্তু বান্দা আজ পর্যন্ত আমি আপনি প্রকৃত মুসলমান হতে পারি নাই। আজ পর্যন্ত মদিনাওয়ালার উম্মত আজ পর্যন্ত হতে পারি নাই। বলে কেন হুজুর হতে পারলাম না? আজ পর্যন্ত দেখা যায় মুসলমানে করে জন্মগ্রহণ করা সত্ত্বেও আজ পর্যন্ত কোরআনটা পড়া আমি আপনি জানি না। শুধু তাই নয়, তাই নয়, আজ পর্যন্ত এই যে আমাদের মধ্যে নামাজ রয়েছে, এই নামাজটা সই শুদ্ধ করতেও পারি না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার প্রতি। এই যে আমরা নামাজের মধ্যে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহ পড়ি কি পড়ি না? আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে কি? নামাজ হবে? কোনোদিনও নামাজ হবে না। ফরজ নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, যে কোনো নামাজ পড়েন না কেন সূরা ফাতিহার প্রয়োজন হয় কি হয় না? হয়। কিন্তু এই যে আমরা পড়ার শুরুতে পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওই জায়গার মধ্যে বড় হা রয়েছে, কিন্তু আমরা সাধারণ মানুষ সাধারণভাবে তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার প্রতি। আর আমরা যখন সাধারণ মানুষ সাধারণভাবে তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বড় হার জায়গায় যখন আমি আপনি ছোট হা বানায় ফেলি তখন অর্থ বিপরীত হয়ে যায়। সমস্ত ময়লা আবর্জনা আল্লাহ তাআলার প্রতি নাউজুবিল্লাহ। তাহলে গুনাহ হয় কি হয় না? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, অনেক বলে কি বলে না? আল্লাহুস সামাদের জায়গায় আমরা সামাদ বলে ফেলে, গুনাহ হয় কি হয় না? আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা মানুষের মুখাপেক্ষি। আর যখন বলি সামাদ, আল্লাহ তাআলা মানুষের মুখাপেক্ষি, গুনাহ হয় কি হয় না? গুনাহ হয়। কোরআন শিক্ষার দরকার আছে না নাই? এই যে মসজিদের ইমাম সাহেব রয়েছে, আমরা প্রত্যেকটা দিন ফজর পরে যদি ইমাম সাহেবকে বলতে পারি ইমাম সাহেব আমি নামাজ পড়ি শিশুকাল থেকে আজকে এই দিন পর্যন্ত চলে আসলাম, আমার এই বয়সের ভিতরে এতটা দিন ভর আমি নামাজ আদায় করলাম, একটা দিনও নামাজ কবুল হয়েছে কি হয় নাই আমি আজ পর্যন্ত গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না। কিন্তু হুজুর আমার মনে হয় আমার পড়ার মধ্যে একটু পরিমাণ ভুল রয়েছে, একটু পরিমাণ অসুবিধা রয়েছে, আপনি একটু আমাকে ঠিক করায় দেন। দেবে কি দেবে না? দেবে। কিন্তু সেই পরিমাণ টাইম সময় কিন্তু আমার আপনার হয় না। হয় কি? এই যে আমার মসজিদের মধ্যেও দেখা যায় ফজরের নামাজ পড়ে যখন আমি হাসরটা পড়ি যখন দেখি কোনো সামনে কোনো মানুষ দেখা যায় না, হয়তো 3 জন হয়তো 4 জন, কিন্তু মানুষ কিন্তু অনেকগুলা দাঁড়ায় যায় ফজর নামাজের মধ্যে। কিন্তু বান্দা ওই সময়টুকু বান্দা দিতে পারে না। কিন্তু বান্দা একটাবারও চিন্তা করে না এখন যদি মারা যায় আমার কি উপায় হবে, আমার মাওলার সামনে আপনি কি নিয়ে দাঁড়াবো? আমার মাওলা যদি বলে বান্দা তোমার কোনো হিসাব আমার সামনে দেওয়া লাগবে না, মাত্র একটা গ্লাস পানির হিসাব দিয়ে তুমি আজকে জান্নাতের মধ্যে চলে যাও, দিতে পারবো? কখনোই দিতে পারবো না।